যখন গেলেন আসলে তারপর কি তিনি যোগাযোগ করেছে রেগুলারলি? না, আমার সাথে একদিনও কথা বলতে সে ইয়া করে নাই। আপনার এত যদিও প্রিয় মানুষটি ছেড়ে প্রবাসে গিয়েছেন, সন্তানকে রেখে গিয়েছেন, কিন্তু একবারও কি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেননি তুমি কেমন আছো? না ভাইয়া, কেননা আমি যখন ওমান ছিলাম তখন আমার কাছে মোবাইল ছিল না। আমি ম্যাডামের মোবাইল দিয়ে কথা বলতাম, তখন আমি মোবাইল সম্বন্ধে তো একটা বুঝতাম না। আর মোবাইল আমি কোনোদিন কিনিও নাই। তো আমার ম্যাডামের মোবাইল দিয়ে আমার আপনার সাথে, আমার ছেলে মেয়ের সাথে কথা বলছি। আচ্ছা, এই প্রবাস জীবন সম্পর্কে জানতে চাই। এরকম ব্যক্তির জীবন নিয়ে কিছু কথা বলছিলাম দর্শক, আমরা তার প্রবাস জীবন কেমন ছিল, কেমন কাজ করেছেন, কি সুবিধা কি অসুবিধা সে বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছি। এই ভবিষ্যতে আমাদের সাথে থাকুন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। অবশ্যই এই বোনের যেন ভালো একটি জায়গা তৈরি হয়, তার বাকি জীবনটা যেন তিনি ভালোভাবে থাকতে পারেন, আমরা সেই আশা করব। চলুন আমরা তার কথাগুলো শুনি প্রবাস জীবনের। আপু, প্রবাস জীবনটা আসলে কিভাবে শুরু করেছিলেন, যাওয়ার পরে আসলে কি কি সমস্যা হয়েছিল একটু যদি বলেন। প্রবাসে আমি যাই হলো, আমার দুটো বাচ্চা সিজারে হয়। তো আমার বাপ মা তো একটা ছেলে নাই, যে আমার ভাই আছে, আমার ভাই আমার সহযোগিতা করবে। তো আমার অনেক ঋণ হয়ে গেছিল, আমার আব্বু সুদের উপরে টাকা এনে আমার ইয়ে করছিল। তখন মানে আমি যে কোনো একটা কাজ করে দেব, বাংলাদেশে তো মনে করেন এরকম কাজও নাই যে কাজ করে মানুষের দেনা শোধ করতে পারবো। বাংলাদেশে যা আনে খায়া দেয়া সমান হয়ে যায়। তার জন্য মানে কিছু করতে পারি নাই। তারপরে আমি আমার আব্বু মানে আমার আব্বু আম্মুরে বলছি যে মানুষে তো বাহিরে বিদেশে যায়, তো আমি বিদেশে যায় দেখি কিছু করতে পারিনি। পরে আমার আম্মু বলে যে দেখ, আমার 10টা না, আমার 2টা মাইয়া, তোরা আমি অনেক কষ্ট করে মানুষ করছি, আর আমি অনেক কষ্টর বিনিময়ে তোকে দুজনকে পাইছি। আমি তুই যদি বাহিরে চলে যাস, যদি বাইসেস কিছু হয়ে যায়, তখন আমি কি করবো, তোর 2টা বাচ্চা কি হবে? তখন আমি বলছি যে কিছু হবে না, আল্লাহর রহমতে যাই, দেখি আল্লাহ নিয়ে কিছু করে। তারপর যাওয়ার পরে মানে যে একটা ঋণ ছিল এটা কাছাইছি, সেই ঋণ টিন দেওয়া শেষ। তারপর ঋণ টিন দিয়ে মানে 2-3 লাখ টাকা জমাইছিলাম। তারপর আমার বড় বোন মানে বাড়িঘর করবে, তো আমার আম্মুরে বলে যে কিছু টাকা দাও, আমি বাড়িঘর করি, করার পরে দিয়ে দিব আস্তে আস্তে। তো বোনে নিয়ে বাড়িঘর করলো, করার পর আমার 2 বছর এমনি সেমনি কাটলো। বাংলাদেশে আসলাম, আসার পর মানে আমার হ্যান্ড ক্যাশ 1 টাকাও ছিল না। বড় বোনে 2 লাখ নিছে, আর মনে করেন যে আমার 2টা বাচ্চার খরচ যা আসে আর কি। তো আমি যখন গেছি তখন আমার মেয়েটা ছিল 1 বছরের ছিল, হ্যাঁ 1 বছর না 1.5 বছরের ছিল। আর আমার না সরি, আমার মেয়েটা 2 বছরের ছিল। আর আমার ছেলেটার আমি 40 দিনের রেখে চলে গেছিলাম। আচ্ছা, এই 40 দিনের সন্তান রেখে কোনো মা কি যেতে পারে? ভাইয়া শুনে একটা কথা বলে না মুরব্বীরা, অভাব যদি আসে তো ভালোবাসা জানালা দিয়ে পলায়। তো আমার 2টা সিজারে আমি অনেক প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছিলাম। তো ঋণ দেওয়ার কোনো ইয়া ছিল না। তো মানে চোখে কোনো কিছু মানে তখন দেখতে পারছিলাম না। তো মানে বেদিশা হয়ে চলে গেছিলাম। কি করবো ভাইয়া, অভাবে তো মানুষ অনেক কিছু করে, তো আমি এটাই করলাম। আচ্ছা, এই যে আপনি অভাবে ছিলেন, প্রবাসে গিয়েছিলেন, একটু প্রবাস সম্পর্কে জানতে চাই যে কেমন কাজ ছিল, আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে একটু যদি বলেন। আহা, ভাইয়া প্রবাসে তো গেছিলাম যে দেখি নিজের কপালটা একটু ইয়া করতে পারিনি। নিজেও ওখানে একটু কি কাজ করতেন, কথা ভাষা একটু যদি নিজেও বলেন। একটু ভালো থাকবো বা বাচ্চাদেরকে একটু ভালো রাখবো। আসলে মানুষের একটা কথা বলে না যে যার সুখ হয় না, এই কেমনি জানি মুরব্বীর একটা কথা বলে। তো আমার যেহেতু প্রথমেই সুখ হয় নাই, তো প্রবাসে যাইও ভাই আমার কপালে সুখ ছিল না। ওখানে কি সমস্যা ছিল? তখন মানে ওমানে তো মনে করেন অনেক কাজ বলতে মানে সব কাজই করা লাগে। প্রতিদিন সকালে ওইটা 2 কেজি আটার রুটি বানাও, মানে উড়ান ঝাড়ু দাও, হাঁস মুরগি ছাগল এটি পালতে হয় আর কি, এটি করতে হয়। বাংলাদেশের মতো? বাংলাদেশের মতোই করে। আচ্ছা, যখন আপনি প্রথম গিয়েছিলেন
প্রথম যাওয়ার পরে দ্বিতীয় দিনে আপনি যখন কাজ বুঝিয়ে দিয়েছিল, তখন আপনি ভাষা কিভাবে বুঝলেন আর কি? তখন আমি ভাষা বুঝি নাই। কিভাবে বলছেন একটু বলেন না, একটু দেখি। তখন আমি ভাষা বুঝি নাই, তখন আমার ম্যাডামে কথা বলতো, আমি বুঝতাম না, তখন মুখে দিয়ে তাকায় থাকতাম যে কি বলে। ইশারা একটু বলেন না কেমন বলছিল, ম্যাডাম কি বলছিল এখন তো বুঝেন। ম্যাডাম তখন কি বলবো, তখন ম্যাডাম কাজ দেখায় দিছে, বলছে যে তাল, আমি তালই কি এটাই বুঝতাম না তখন, মানে আসো। আচ্ছা। তখন আমি এটাই বুঝতাম না। এই ঘুমাইতাম, কত কি রহে নোম, আমি এটাও বুঝতাম না। আর বলতো রহে সকল, মানে সকল মানে কাজ করো, আমি তখন এটাও বুঝতাম না। তো ম্যাডামে বুঝাই বুঝাই দিত। তো ইনশাল্লাহ 2-3 মাস আমি সব বুঝে ফেলছিলাম পরে।